হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্টের 7 নম্বর যে পার্টটা রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, ওটার সিন প্যাসেজ এবং গ্রামার প্যাসেজ ডিসকাস করব। এবং এখানে যে রাইটিং স্কিলটা আছে, অর্থাৎ যে স্টোরি রাইটিংটা দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাদের যে সিন প্যাসেজটা দেওয়া আছে এটা রিডল থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, তোমরা দেখো আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, যদি পড়া হয়ে গিয়ে থাকে তাহলে ভালো, অবশ্যই। আদারওয়াইজ তোমরা ভালো করে টেক্সট প্যাসেজ পড়ে নিয়ে অ্যাক্টিভিটি সলভ করার পরে তারপরে কিন্তু কোশ্চেন ব্যাংক করতে এসো। ওকে, দেখো, দ্য কিং অফ অল কিংস, অর্থাৎ রাজাদের যিনি রাজা, এম্পায়ার আকবর, অর্থাৎ মহান সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি সারা ভারতবর্ষে শাসন করতেন, ওয়াজ দ্য গ্রেট লাভার, তিনি ছিলেন মহান প্রেমিক কিসের? অফ আর্টস, কলাবিদ্যার, সায়েন্সেস অর্থাৎ বিজ্ঞানের, লিটারেচার সাহিত্যের, অ্যান্ড মিউজিক এবং সঙ্গীত অনুরাগীও ছিলেন। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একটি সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি তার বৃহৎ বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। ভাস্ট মিন্স এনর্মাস বা বৃহৎ। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, অর্থাৎ তার বাগানে সারি সারি গাছ লাগানো ছিল। দ্যাট প্রডিউসড, অর্থাৎ যেগুলোতে হতো, দ্য টেস্টিয়েস্ট, অর্থাৎ সবচাইতে সুস্বাদুতম, অ্যান্ড জুসিয়েস্ট এবং রসালো, ফ্রুটস, ফল, ইন দ্য হোল কিংডম, সমস্ত রাজ্যের। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস, বিভিন্ন আকৃতির ফুল ফুটত, অ্যান্ড সাইজেস, অর্থাৎ আকার এবং আকৃতির ফুল ফুটত বিভিন্ন আকারের, ইন হিজ গার্ডেন, তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড, তার সঙ্গে কে ছিল? সবচাইতে বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট মিনিস্টার এবং প্রিয় মন্ত্রী বীরবল, উইথ হিম, তার সঙ্গে ছিল। বাট কিন্তু দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, অর্থাৎ তার মনে কিন্তু শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, অর্থাৎ যে গুণ ছাড়া কেউই, অর্থাৎ এমনকি রাজাদের রাজাও সৌন্দর্যের কদর করতে পারে না। ওয়াইজ বীরবল, অর্থাৎ জ্ঞানী বা বিচক্ষণ বীরবল, নোটিসিং দিস, এটা লক্ষ্য করলেন, আস্কড আকবর, আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, অর্থাৎ ওহে শক্তিশালী মহান রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কী আপনাকে সমস্যা দিচ্ছে, অর্থাৎ কী আপনাকে দুশ্চিন্তায় ফেলেছে। ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, অর্থাৎ আপনাকে কিন্তু স্বাভাবিক ছন্দে দেখাচ্ছে না, অর্থাৎ যেরকমটা কি আপনি সবসময় থাকেন। ফর মাই কিং নেভার ফিলস, আমার সম্রাট কখনোই ব্যর্থ হন না, টু এনজয় দ্য বিউটি, সৌন্দর্য উপভোগ করতে, অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, অর্থাৎ পৃথিবীর মহানতম রাজ্যের সৌন্দর্যকে উপভোগ করতে আমার সম্রাট, অর্থাৎ আপনি, কখনোই ব্যর্থ হন না। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ রিডল থেকে। প্রথমে যে এমসিকিউগুলো দেওয়া আছে দেখো, এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। ওকে, তাহলে তোমাদের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো, এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং, এম্পায়ার আকবর কোথায় হাঁটছিলেন? ইন হিজ প্যালেস, তার প্রাসাদে, ইন দ্য রয়্যাল গার্ডেন, তার রাজকীয় বাগানে, ইন দ্য হাউস অফ বীরবল, বীরবলের বাড়িতে, ইন দ্য বারান্দা, বারান্দাতে, তাহলে কোথায় হবে? ইন দ্য রয়্যাল গার্ডেন, রাজকীয় বাগানে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নতে চলে আসি। দ্য এম্পায়ার ওয়াজ, সম্রাট ছিলেন, হ্যাপি কাম ওয়ারিড এক্সাইটেড, তাহলে উত্তর কী হবে? চিন্তাগ্রস্ত, তাই ওয়ারিড। এরপরে চলে আসি বিয়ের দাগে। বিয়ের দাগে কী বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে সঠিক ইনফরমেশান নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে। দেখো, আকবর ওয়াজ দ্য গ্রেট লাভার অফ, আকবর কিসের প্রেমিক ছিলেন? একেবারে ফার্স্ট লাইনে চলে আসো, দেখো ফার্স্ট লাইনটা, দেখো, আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, তাহলে আকবর ওয়াজ দ্য গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। ওকে, চলো পরের প্রশ্নে চলে আসি। অ্যাকর্ডিং টু বীরবল, বীরবলের মতানুসারে, হিজ কিং নেভার ফেলস, তার রাজা কখনোই ব্যর্থ হন না। কী করতে? দেখো একেবারে তোমরা শেষ লাইনে চলে আসো, দেখো শেষ লাইনে কী আছে? মাই কিং, অর্থাৎ আমার রাজা কে?
আকবর নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। তাহলে সম্পূর্ণ এখানে যা আছে সম্পূর্ণটাই তুলে দেবে। ওকে, তাহলে কী লিখবে? অ্যাকর্ডিং টু বীরবল, বীরবলের মতানুসারে দ্য কিং নেভার ফেলস, রাজা কখনোই ব্যর্থ হন না, টু এনজয় দ্য বিউটি of the greatest kingdom this earth has ever seen. আচ্ছা, তোমাদের একটা কথা বলে নিই, তোমরা আগেই সম্পূর্ণ টেক্সট প্যাসেজটা কিন্তু কভার করবে, তারপরে নিজেরা আগে সলভ করার চেষ্টা করবে, তারপরে উত্তরটাকে মিলিয়ে নেবে। আদারওয়াইজ সম্পূর্ণরূপে তুলে নিয়ে কিন্তু কোনো লাভ হবে না। ওকে, আর্থ হ্যাজ এভার সিন। ঠিক আছে, তাহলে এই ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপরে চলে আসি কোশ্চেন অ্যান্সারে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কী আছে প্রশ্ন? ফার্স্ট কোশ্চেন খুবই সোজা আছে, হু ওয়াজ বীরবল? বীরবলকে দেখো, এই যে জায়গাটা একটু ভালো করে দেখো, হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল। তাহলে সবচাইতে বিশ্বস্ত এবং মানে প্রিয় মন্ত্রী ছিল বীরবল। কার? আকবরের। তাহলে বীরবল ওয়াজ আকবর্স, বীরবল ছিলেন আকবরের, বীরবল ওয়াজ আকবর্স মোস্ট ট্রাস্টেড মিনিস্টার। আকবর অ্যাপ্রোস্ট্রফি এস দেবে, মোস্ট ট্রাস্টেড মিনিস্টার, ওকে, চলো 2 এর দাগের প্রশ্নতে চলে আসি, সেটা কমপ্লিট হোক। মিনিস্টার, ওকে, চলো 2 এর দাগের প্রশ্ন কী বলেছে দেখো, হোয়াট ডিড আকবর নট হ্যাভ? আকবরের কাছে বা আকবরের মনে কী নেই? তাহলে আকবরের মনে কী নেই? আকবরের মনে শান্তি নেই। তাহলে আমরা কী লিখব? আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। আকবরের মনে কিন্তু শান্তি নেই। ওকে, এরপর দেখো তোমরা ডি এর দাগে দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট হুইচ মিনস, অর্থাৎ সাইনোনিমস লিখতে বলেছে, টেক্সট থেকে সঠিক শব্দ বসিয়ে। এ কান্ট্রি অর টেরিটরি রুলড বাই এ কিং অর কুইন, অর্থাৎ একটা রাজ্য যেটাকে একজন রাজা বা রানী চালান, তাহলে সেটা কী হবে? কিংডম। ওকে, এরপর গ্রামার পোর্শনে চলেছে। গ্রামার পোর্শনে দেখো পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে ফিল আপ করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে বলেছে দেখো, ইয়েস্টারডে আই ফরগট, অর্থাৎ গতকাল আমি ভুলে গিয়েছিলাম, টু টেক ব্যাক ড্যাশ পেন। এখানে কী হবে? মাই পেন। কেন? কারণ এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। আই প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, তাহলে হবে মাই পেন। কার কাছ থেকে? ফ্রম সুনীল, সুনীলের কাছ থেকে। আই গেভ হিম, আমি তাকে দিয়েছিলাম, মাইন, আমার, এটা হবে পজিটিভ প্রোনাউন, আমি আমারটা দিয়েছিলাম। ইন দ্য ক্লাস, ক্লাসে, বিকজ হি ডিড নট ব্রিং হিজ, কারণ সে তারটা এনেছিল না, হিজ। ওকে, তোমরা পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভগুলো ভালো করে পড়ে নেবে, তোমাদের টেক্সট বুকেই রয়েছে। এরপরে দেখো তোমাদের যে রাইটিং স্কিলটা রয়েছে একটা স্টোরি, কিসের? আ থ্রাস্টি ক্রো, তোমাদের রিভিশন লেসনের যেটা দেওয়া রয়েছে। আমি এটা লিখলাম না, আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, সো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ওকে।